হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরআরবি, এনটিপিসি এবং যারা তোমরা গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট রয়েছে। তোমরাও এই ক্লাসটা দেখতে পারো, কেন তোমরা মনে করো না যে গ্রুপ ডি মানেই যে কোশ্চেনগুলো সেখানে ইজি হবে, কিন্তু কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতে যথেষ্ট কিন্তু এনটিপিসির মতোই কিন্তু কোশ্চেনগুলো হয়ে থাকে, টাফ হয়ে থাকে, কিন্তু সেগুলোকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দেবে তোমরা কিন্তু এই এনটিপিসির ক্লাসগুলো অবশ্যই দেখবে। আজকে আমাদের এটা জিকে ক্লাস নম্বর 21। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা কিন্তু আলোচনা করছি। যার প্রথম কোশ্চেন দেখো আজকে কি রয়েছে, ড্যাশ শহরের কোনো যন্তর মন্তর নেই। কোনো যন্তর মন্তর নেই কোন শহরে? ইন্দোর, জয়পুর, বারাণসী না হচ্ছে উজ্জয়ন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, ইন্দোর। ইন্দোরে কিন্তু কোনো যন্তর মন্তর নেই। মোট ভারতে পাঁচটা যন্তর মন্তর মানমন্দির রয়েছে, যা 18 শতকের গোড়ার দিকে মহারাজা জয় সিং কর্তৃক নির্মিত হয়েছিল। যার মধ্যে সবচেয়ে বড়টি জয়পুরে, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে জয়পুরে রয়েছে। আর বাকি যে 4টা সেটা হচ্ছে দিল্লি, মথুরা, উজ্জয়িনী আর হচ্ছে বারাণসী। এই 4টা, মোট 5টা ভালো করে মনে রাখো, জয়পুর, দিল্লি, মথুরা, উজ্জয়িনী এবং বারাণসী। এই 5 জায়গায় কিন্তু যন্তর মন্তর রয়েছে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। কে 1990 সালে HTML আবিষ্কার করেন? HTML এটা কম্পিউটারের কোশ্চেন, কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে তোমাদের জন্য। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে 3 নম্বর দেখো, নিচের কোন ক্রীড়াবিদকে 2020 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল? 2020 সালে পদ্মভূষণ দেওয়া হয়েছিল কাকে? সুনীল ছেত্রী, বোম্বাইলা দেবী, পিভি সিন্ধু না হচ্ছে গৌতম গম্ভীর? কোন ক্রিকেটারকে দেওয়া হয়েছিল? না হচ্ছে অপশান নাম্বার 3, পিভি সিন্ধু। পিভি সিন্ধুকে দেওয়া হয়েছিল 2020 সালে পদ্মভূষণ। নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার একটি? জাতিসংঘের যে অফিসিয়াল 6টি ভাষা রয়েছে তাদের মধ্যে একটি, সেটা হচ্ছে কোনটা? বলো, জাপানিজ, উর্দু, চীনা না হিন্দি? সেটা হচ্ছে চীনা, মানে চাইনিজ যে ভাষা, চাইনিজ, চীনদের লোকেরা যেটা করে চীনা, সেটা কিন্তু জাতিসংঘের অফিসিয়াল ভাষার মধ্যে ছিল 6টি। এই 6টি ভাষা কী কী দেখে নাও। এক হচ্ছে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি আর হচ্ছে রাশিয়ান আর হচ্ছে স্প্যানিশ। এইগুলো, এই 6খানা ভাষা ছিল। এরপর দেখো 5 নম্বরে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? ভাইরাস দ্বারা গঠিত রোগ নয় কোনটা? চিকেন পক্স, হাম, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা? তো চিকেন পক্স এটা কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। হাম এটাও, ইনফ্লুয়েঞ্জা। কিন্তু এই যে যক্ষ্মা কি ভাইরাস দ্বারা গঠিত রোগ? নিশ্চয়ই না। এটা কি তাহলে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। যক্ষ্মা হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। এছাড়া ব্যাকটেরিয়া দ্বারা ডিপথেরিয়া আছে, নিউমোনিয়া, কলেরা, টিটেনাস, প্লেগ, গনোরিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ। আর ছত্রাক দ্বারা হচ্ছে দাঁত যে আমাদের হয়ে থাকে। তারপরে দেখো প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া, আমাশয়, ডায়রিয়া, কালাজ্বর, এগুলো প্রোটোজোয়া। ভাইরাসের দ্বারা কোনগুলো হয়ে থাকে? ওই স্মল পক্স, চিকেন পক্স, এইডস, ডেঙ্গু, জলাতঙ্ক, হাম, ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু ভাইরাস দ্বারা গঠিত রোগ। তারপরে দেখো 6 নম্বরে, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা হলো কি? এটা আমাদের কি মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, না সেনাবাহিনীদের দায়িত্ব, না আইনি একটা অধিকার? ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা, এটা হচ্ছে আমাদের সবার মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য এটা আমাদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাশমা, CHASHMA, চাশমা 3 কোথায় অবস্থিত? এই চাশমা 3 এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোথায় রয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান? কোথায় রয়েছে? না, এটা রয়েছে অপশান নাম্বার 2, পাকিস্তানে রয়েছে। এরপরে চলে যাও 8 নম্বরে, যে ব্যক্তি 1917 সালে মহাত্মা গান্ধীকে চম্পারণে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি ছিলেন কে? 1917 সালে মহাত্মা গান্ধীকে চম্পারণে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন রাজকুমার শুক্লা। সম্মুক্তা হলো একটি ইলেকট্রনিক যুদ্ধ কর্মসূচি যা ভারতের ড্যাশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।
ভারতীয় সেনাবাহিনী এবং আর কি ভারতের ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে এই সম্মুক্তা, এটা ইলেকট্রনিক যুদ্ধ কর্মসূচি। 10 নম্বর দেখো অটোমোবাইলগুলি এমন একটা ডিভাইসের সাথে লাগানো থাকে যা দেখায় যে কত দূরত্ব ভ্রমণ করা হয়েছে। এটি শনাক্ত করুন, মানে সেই যন্ত্রটা কোনটা, এমন একটা ডিভাইস সাথে লাগানো থাকে, কোনটা লাগানো থাকে যার কারণে সেটা কত দূরত্ব ভ্রমণ করেছে সেটা আমরা দেখতে পারি। সেটাকে বলা হয় ওডোমিটার বলা হয়। কি বলা হয়? অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ওডোমিটার। এরপরে 11 নম্বর, তার আগে তোমরা আমাদের যারা টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলে যুক্ত হওনি, তো অবশ্যই বলবো তোমাদের তোমরা দেরি না করে ক্লাসের শেষে অবশ্যই সঙ্গে সঙ্গে জয়েন করে নেবে এই আমাদের চ্যানেলগুলোতে, কেননা ওগুলোতে আমরা বিভিন্ন এই জিকের ইম্পর্ট্যান্ট নোটসগুলো কিন্তু দিয়ে থাকি। তোমরা হোয়াটসঅ্যাপে গেলে সেখানে দেখতে পাবে অনেক নোটস দেওয়া রয়েছে, আর টেলিগ্রামে গেলেই তো দেখতে পাবে অনেক পিডিএফ দেওয়া রয়েছে, অনেক রিসেন্ট আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোরও পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ওইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, আমাদের টেলিগ্রামে রয়েছে, টেলিগ্রামে জয়েন করলেই দেখতে পাবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান হলেন। ভারতীয় ইউনিয়নের কার্যনির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান হলেন কে? না, তিনি হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, রাষ্ট্রপতি। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো লাইক করে ফেলো ক্লাসটা, অনেকে ক্লাসটা কিন্তু দেখছো কিন্তু লাইক করছো না দেখছি, দেরি না করে আগে ক্লাসটা লাইক করে ফেলো। 12 নম্বর কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবীর পৃষ্ঠ থেকে কত দূরত্বে অবস্থিত? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবীর পৃষ্ঠ থেকে কত দূরত্বে অবস্থিত? 400 কিলোমিটার, 400 কিলোমিটার দূরে রয়েছে। একটি হার্ড ডিস্ক কোন ধরনের ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ? হার্ড ডিস্ক, কম্পিউটার যে হার্ড ডিস্ক সেটা কোন ধরনের ডেটা স্টোরেজ? এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ বলা হয় এগুলোকে। একটি মডেম একটি এর সাথে যুক্ত থাকে, মডেমগুলো কিসের সাথে যুক্ত থাকে? মাউস, মনিটর, ফোন লাইন, না হচ্ছে মাদারবোর্ড? মডেমগুলো ফোন লাইনের সাথে যুক্ত থাকে, টেলিফোন। 15 নম্বর দেখো, ভারতের কোন শহর হোলির দিনে বিখ্যাত হাতি উৎসব পালন করে? হোলির দিনে কিন্তু হাতি উৎসব পালন করে কোন শহর? আজমির, জয়সালমীর, যোধপুর না জয়পুর? কোনটা হবে? তো অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার 4, জয়পুর হয়ে যাবে। তারপর দেখো 16 নম্বর, ভারতের কেন্দ্রীয় AGMARK পরীক্ষাগার এটা কোথায় রয়েছে? AGMARK পরীক্ষাগারটা কোথায় রয়েছে? এটা রয়েছে নাগপুরে রয়েছে। নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বলো? ক্লাস 10-এর একদম প্রথমের দিকেই তোমরা এগুলো পড়ে এসছো, তাই তো? বায়োডিগ্রেডেবল কোনগুলো? এই গাছপালা এগুলো বায়োডিগ্রেডেবল। বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে কম? এটাও পড়েছো ওই ফার্স্ট চ্যাপ্টারেই, ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঘনত্ব সবচেয়ে কম? এক্সোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে কম। তারপর দেখো 19 নম্বর, দাদা সাহেব ফালকে পুরস্কার হলো এই ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিদের অবদানের স্বীকৃতির জন্য সর্বোচ্চ পুরস্কার। বলো, সামাজিক কাজ, শিক্ষা, সিনেমা না খেলাধুলা, কাদের ক্ষেত্রে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কারটা? এটা দেওয়া হয় সিনেমা, অপশান নাম্বার 3 সিনেমার ক্ষেত্রে যে বিখ্যাত ব্যক্তিদের অবদানের স্বীকৃতি হিসাবেই দেওয়া হয়। 20 নম্বর কোশ্চেন, পাট্টিসীমা উত্তোলন সেচ প্রকল্প কোন দুটি নদীকে সংযুক্ত করেছে? পাট্টিসীমা উত্তোলন সেচ প্রকল্প কোন দুটা নদীকে সংযুক্ত করেছে? গোদাবরী এবং কৃষ্ণা নদীকে সংযুক্ত করেছে। তো এই মোট আজকে টোটাল 20খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো দেরি না করে অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। তারই সঙ্গে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের বন্ধু যারা এই সকল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তো তাদের মাঝে শেয়ার করো, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর অবশ্যই বলেছি তোমাদের
যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলে কিন্তু অবশ্যই যোগ হয়ে যাও। ওখানে কিন্তু আমাদের ক্লাসের নোটসগুলো কিন্তু পেয়ে যাবে। অনেক নোটস আগে থেকে দেওয়া রয়েছে এবং পরবর্তী দেওয়া হবে। তো সেগুলো পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো দেরি না করে আগে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।